আপাতত প্রাইমারি ১৩,৪২১টি শূন্য পদের যে নতুন নিয়োগ, সেই নিয়োগ আপাতত কিন্তু বন্ধ রাখতে হবে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে কলকাতা হাইকোর্টের আজকের একটি নির্দেশ যে প্রাইমারি ১৩,৪২১টি শূন্য পদে যে ২০২৫ সালে অর্থাৎ এই চলতি বছরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ প্রক্রিয়াটি আপাতত এই বিজ্ঞপ্তি আকারেই থাকবে, নিয়োগ শুরু করা যাবে না এই মুহূর্তে। কি বিষয় না, আপনারা জানেন যে একটি প্রশ্নভুল মামলা চলছে ২০২২ এবং ২০১৭ এই দুটো সালের প্রশ্ন মিলিয়ে মোট ৪৫টি প্রশ্ন নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে এবং সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। তো আজ বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে এই মামলাটি কিন্তু যথাসময়ে ওঠে এবং ২০২২ সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ভুলের যে জন্য যারা ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর এইরকম যারা নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেনি, সেই ধরনের প্রার্থীরা কিন্তু আদালতে এই মামলা দায়ের করেছিলেন। তো তাদের ভাগ্য এখন আদালতের রায়ের উপরে নির্ভর করবে ঠিকই, কিন্তু মামলাটি কখন শুরু হয় না ওই ২০২২ সালের প্রশ্ন কিছু প্রশ্ন ভুল এবং ২০১৭ সালের টেটের কিছু প্রশ্ন ভুল। তো আজকে মূলত ২০২২ সালের প্রশ্ন ভুলকে কেন্দ্র করে মামলাটিরই শুনানি হয়। ব্যাপারটা একই, যে প্রশ্ন ভুল মামলার সমাধান না হওয়া পর্যন্ত চূড়ান্ত যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করা যাবে না। এই হলো এই আজকের মামলার যে রায়, তার মূল বিষয়। কারণ অনেক পরীক্ষার্থী তারা অভিযোগ করেছেন প্রশ্নপত্রে ভুল থাকার কারণে তারা ন্যায্য নম্বর থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন এবং তার ফলে কি তারা যে টেট পাস করতে পারেনি, পরিষ্কার কথা। ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর এরকমের জন্য যারা টেট পাস করতে পারেনি, তো সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু পর্ষদ সেই রিপোর্ট এখনও জমা দেয়নি। এর ফলেই যে ১৩,৪২১টি শূন্য পদের যে নতুন নিয়োগের ঘোষণা করেছে, সেই ঘোষণাটি আপাতত আদালত কিন্তু বলেছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না, আগে রিপোর্ট জমা দিতে হবে। তাহলে আগে রিপোর্ট পরে নিয়োগ, তার মানে রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে এই যে প্রশ্নভুল মামলার তার চূড়ান্ত যে রায়দান সেটা সম্পন্ন হবে। সেক্ষেত্রে কোন কোন প্রশ্নের জন্য কে কে নাম্বার পাচ্ছে, সেই নাম্বারটা পাওয়ার পর যারা টেটে উত্তীর্ণ হতে পারেনি ২-১ নম্বরের জন্য, তারা টেটে উত্তীর্ণ হতে পারবেন এবং তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এই জন্যই আদালতের আজকে এই রায় খুবই গুরুত্বপূর্ণ, মানে এই যে রায় নয়, ঠিক এই নির্দেশ যে আগে রিপোর্টটা দিতে হবে। প্রশ্নভুল সংক্রান্ত যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা কিন্তু আগে রায় দেবে, মানে এসে রিপোর্টটা দেবেন যে কোন কোন প্রশ্নে নাম্বার পাওয়া যাচ্ছে তারপর। তো এখন আবেদন শুরু হলেও আদালত কিন্তু বিষয়টি দেখবে বলছে। আদালত বলে দিয়েছে যদি আগে রিপোর্ট জমা না দিয়ে যদি আবেদন শুরু হয়ে যায় এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়, সেক্ষেত্রে কিন্তু আদালত বিষয়টি দেখবে। আর কি, মামলাকারীদেরও একটি সুযোগ দেওয়া হয়েছে যে তারা নতুন করে মামলা করতে পারবে, তাদের মামলা করার কিন্তু স্বাধীনতাও দেওয়া হয়েছে। তার মানে কি হলো, পর্ষদ রিপোর্ট জমা না দিয়ে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করে দেয়, তাহলে কিন্তু আবার মামলা করতে পারবে এই মামলাকারীরা। সে কথাও, সে পারমিশনও আজকে দিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে দেখার বিষয় যে পর্ষদ কি করে, যে বিশেষজ্ঞ কমিটির দেওয়া যে রিপোর্ট সেটা কবে আদালতে জমা দেয়, তারপরেই এই যে বিষয়টা সমাধান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।